প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা গণিতের মেট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই মেট্রিক পদ্ধতি পরিমাপের একটা পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতির আর এক নাম দশমিক পদ্ধতি বলা যেতে পারে। তো এখন এটা হচ্ছে পরিমাপের একটা পদ্ধতি। পরিমাপ কাদেরকে করব না, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশির পরিমাপ আমরা করব। তো পরিমাপ যে করব আমরা, এই ভৌত রাশির যে পরিমাপ করব, তার প্রথমেই বলি যে ভৌত রাশি কোনগুলোকে বলবো আমি। না, আমরা যে সমস্ত বিষয়কে পরিমাপ করতে পারি তাদেরকেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে থাকি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি ইত্যাদি। এখন এই দৈর্ঘ্য মাপাই বলো, আর ভর মাপাই বলো, সময় মাপাই বলো, আয়তন মাপাই বলো, এইগুলো যখন আমরা পরিমাপ করব, সেই পরিমাপের জন্য আমাদের একটা পরিমাপের যন্ত্রের প্রয়োজন হয়। আমরা সেই যন্ত্রগুলো সচরাচর দেখেই থাকি। পরিমাপের কিছু যন্ত্রপাতি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে দেখো, আমি দেখিয়েছি তোমার একটা স্কেলের ছবি দেখিয়েছি। এখানে তুমি যদি খেয়াল করো, একটা স্কেলের ছবি আমি দেখিয়েছি এখানে। তো এটা একটা স্কেলের ছবি। এই স্কেলের সাহায্যে, যে স্কেলটা তোমরা তোমাদের জ্যামিতি বাক্সে দেখেছো, এই স্কেলের সাহায্যে আমরা সরল রেখাংশ পরিমাপ করি। হ্যাঁ, সরল রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করি আমরা, যে সরল রেখাংশটা কতটা লম্বা। তারপরে তোমরা দেখবে যে যখন একটু বেশি দৈর্ঘ্যের কোনো কিছু মাপি আমরা, তখন আমরা ফিতে ইউজ করি, যাকে ইংরেজিতে তোমার মেজারিং টেপ বলে। জমি জায়গা মাপার ক্ষেত্রে বা কোনো ঘরের দৈর্ঘ্য মাপার জন্য, কোনো ঘরের উচ্চতা মাপার জন্য এই রকম একটা টেপ আমরা ব্যবহার করে থাকি দৈর্ঘ্য মাপার জন্য। তো এখন এ তো গেল দৈর্ঘ্য মাপার জন্য দুটো যন্ত্র, একটা স্কেল, একটা মেজারিং টেপ, যেটা দৈর্ঘ্য মাপার ফিতে বলে থাকি। এছাড়া তুমি দেখবে যে আমরা দাঁড়িপাল্লা ব্যবহার করে থাকি। দাঁড়িপাল্লার সাহায্যে আমরা বস্তুর ভর মাপি আমরা দাঁড়িপাল্লার সাহায্যে। এই দাঁড়িপাল্লা আরও সুন্দর আকারে পাওয়া যায়। দেখবে বিশেষ করে এগুলো থাকে সোনার দোকানে, তুমি লক্ষ্য করে থাকবে এরকম একটা কাঠের বাক্সের মধ্যে একটা দাঁড়িপাল্লা থাকে। হ্যাঁ, যার ভালো নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বলে থাকি আমরা। এছাড়া এখানে দেখো কতগুলো মাপক চোঙের ছবি আমি দেখিয়েছি। এই মাপক চোঙগুলো তরল পদার্থের আয়তন মাপার জন্য আমরা এই যন্ত্রগুলোকে ব্যবহার করে থাকি। তরল পদার্থের আয়তন মাপার জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে যখন কোনো ভৌত রাশি পরিমাপ করছি, সেই পরিমাপের জন্য তোমার যন্ত্রপাতির প্রয়োজন। পরিমাপ করতে গেলে যন্ত্রপাতির প্রয়োজন। এখন শুধুমাত্র পরিমাপ করার জন্য যন্ত্রটা হলেই চলবে না। তোমরা দেখবে যখন দোকানে যাও, মুদিখানার দোকানে যখন যাও, তুমি বলো যে আমাকে 100 গ্রাম পোস্ত দাও, বা বলো যে আমাকে 50 গ্রাম জিরে গুঁড়ো দাও। তাহলে দেখো তুমি ওখানে 50 কথাটা ব্যবহার করলে, আর তার সাথে গ্রাম বলে একটা শব্দ ব্যবহার করেছো, গ্রাম। তো শুধুমাত্র তুমি যদি বলতে আমাকে 50 পোস্ত দাও বা 50 জিরে গুঁড়ো দাও, বিষয়টা খুব একটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তার সাথে এই গ্রাম বলো
বা অন্য কোনো শব্দ তুমি ব্যবহার করো, গ্রামের পরিবর্তে তুমি বলতে পারো মিলিগ্রাম বলতে পারো, কখনো কখনো কিলোগ্রাম বলতে পারো, কখনো কখনো হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এরকম অনেক আছে। তো একটা তোমার সংখ্যা আর তার সাথে একটা শব্দ ইউজ করছো, এই শব্দটাকে আমরা বলে থাকি একক বলে থাকি। আবার তুমি দেখবে যে যখন তুমি পোস্ত কিনছো বা জিরে গুঁড়ো কিনছো তখন গ্রাম কথা ব্যবহার করছো। আবার যখন তুমি আলু কিনতে যাচ্ছ তখন কেজি বা কিলোগ্রাম কথা ব্যবহার করছো। আবার যখন তুমি সোনার দোকানে সোনা কিনতে যাচ্ছ তখন হয়তো মিলিগ্রাম কথা ব্যবহার করছো। তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা বস্তুগুলোর ভর মাপছি, কোথাও সোনার ভর মাপছি, কোথাও আলুর ভর মাপছি, কোথাও আমরা জিরে গুঁড়োর ভর মাপছি। হ্যাঁ, কিন্তু এককটা আমরা কোথাও কেজি ব্যবহার করছি, কোথাও গ্রাম ব্যবহার করছি, কোথাও মিলিগ্রাম ব্যবহার করছি। অর্থাৎ তুমি কতটা পরিমাণ কিনছো সেই পরিমাণের উপর নির্ভর করে তুমি একক ব্যবহার করতে পারো, কখনো বড় একক, কখনো ছোট একক তুমি ব্যবহার করতে পারো। সেরকমভাবে যখন তুমি দৈর্ঘ্য মাপছো তখন তুমি একটা কাপড়ের দোকানে গিয়ে বলছো যে আমাকে 2 মিটার জামার ছিট দাও। আবার যখন বলছি তোমার বাড়ি থেকে 11 মাইলের দূরত্ব কত, তুমি বললে যে 2 কিলোমিটার দূরত্ব। আবার যখন তুমি জ্যামিতির কোনো ত্রিভুজ অঙ্কন করছো তখন আমি বললাম যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তখন ওখানে সেন্টিমিটার কথা ইউজ করছো। তাহলে কখনো বড়, কখনো ছোট। আবার যখন তুমি কেরোসিন আনতে যাচ্ছ রেশন দোকানে তখন তুমি বলছো যে আমাকে 2 লিটার কেরোসিন তেল দাও। আবার তোমার ডাক্তারবাবু তোমাকে যখন কাপ সিরাপ খেতে বলছে তখন বলছে যে 5 মিলিমিটার করে দিনে 2 বার খাবে, সেখানে মিলিলিটার ইউজ করছো। তাহলে দেখা যাচ্ছে যে কখন আমরা বড় একক ব্যবহার করছি, কখন আমরা ছোট একক ব্যবহার করছি। তাহলে এখানে যন্ত্রপাতির সঙ্গে পরিচিতি তোমাদের হলো। এবার এই এককগুলো তোমাদের বইয়েও তোমরা পেয়ে যাবে, তোমাদের বই থেকে এই ছবিটাকে নেওয়া। এখানে দেখো তোমার মিটার এর বড় একক কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারের থেকে ছোট হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তুমি মিটারের জায়গায় যদি তুমি গ্রাম বসাও তখন প্রতি ক্ষেত্রে মিটারের জায়গায় গ্রাম বসিয়ে দাও তুমি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আবার যদি তুমি মিটারের জায়গায় লিটার বসিয়ে দাও, লিটার বসাও তুমি, তাহলে তখন কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আচ্ছা, তাহলে এখন দেখা যাক যে একটা এককের সাথে অন্য বড় একক বা ছোট এককের কি সম্পর্ক। প্রথম থেকে আরম্ভ করি। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তুমি যখন বাঁ দিক থেকে ডান দিক যাবে প্রতি একটা ঘরের জন্য তুমি 10 দিয়ে গুণ করবে। ধরো কিলোমিটার থেকে হেক্টোমিটার যাচ্ছ, তাহলে তুমি একটা ঘর লাভ দিচ্ছ, কিলোমিটার থেকে হেক্টোমিটার 1 ঘর লাভ দিচ্ছ, মানে 10 দিয়ে গুণ করবে। কেমন? 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার? না 1 কিলোমিটার সমান 1 গণিত 10 হেক্টোমিটার, 10 দিয়ে গুণ করবে। আবার যদি বলি যে 1 হেক্টোমিটার সমান কত ডেকামিটার, তাহলে আবার 10 দিয়ে গুণ, হ্যাঁ, আবার 1 × 10, তার মানে 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। এরকমভাবে পরপর চলতে থাকবে। যদি বলি যে 1 মিটার সমান কত ডেসিমিটার, না 1 গণিত 10 মানে 10 ডেসিমিটার। আচ্ছা, এবার তুমি একাধিক ঘর যদি জাম্প করতে যাও, ধরো কিলোমিটার থেকে আমি মিটারে গেলাম, তাহলে যদি বলি 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে কটা ঘর জাম্প করছো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর জাম্প করে তুমি মিটারে পৌঁছালে। তা 3 ঘর জাম্প করা মানে তোমাকে 3টে 10 দিয়ে গুণ করতে হবে।
10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে তোমাকে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে আমি বলতে পারি 1 কিলোমিটার সমান 1 ইন্টু 1000 মিটার সমান 1000 মিটার। এরকমভাবে আমি যদি বলি যে 1 মিটার মানে কত মিলিমিটার, তখন সেখানেও দেখো তোমাকে 3টে ঘর জাম্প করতে হচ্ছে, 1 2 3, তারপরে 3টে 10 দিয়ে গুণ মানে 1000 দিয়ে গুণ, তাহলে 1 মিটার মানে 1000 মিলিমিটার। যদি বলি যে 1 মিটার মানে কত সেন্টিমিটার, তাহলে দেখো 2 ঘর জাম্প করছো, 1 2, 2 ঘর জাম্প করার জন্য 10 গণিত 10 100 দিয়ে গুণ, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 2 মিটার মানে 2 গণিত 100 200 সেন্টিমিটার, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছি প্রতি ঘরের জন্য আমরা 10 দিয়ে গুণ করছি। মানে 1 কিলোমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 হেক্টোমিটার। যদি মিটার বলি, কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক, 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিটার। অর্থাৎ 1 কিলোমিটারকে যদি তুমি 1000টা সমান ভাগে ভাগ করো, তাহলে এক একটা ভাগ হবে 1 মিটার করে। আচ্ছা, এবার যদি তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাও, যদি তুমি এই দিকটাতে যাচ্ছ তুমি এবার, তাহলে আচ্ছা এই জায়গাগুলো একটু আমি মুছে নিই। আচ্ছা, এখন এবারে দেখো যে তুমি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছ, তাহলে তোমার এখানে সবচেয়ে বড় এককটা রয়েছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এরকম আস্তে আস্তে ছোটো হতে হতে যাচ্ছে। আচ্ছা, এবারে মনে করো তুমি মিটার থেকে কিলোমিটার গেলে, যদি বলি যে 1 মিটার মানে কত কিলোমিটার, তখন কবার জাম্প করতে হচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে তখন তোমাকে 3টে 10-এর গুণফল দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1 মিটার মানে 1 ভাজিত 1000 কিমি মানে কিলোমিটার সমান হচ্ছে 0.0001 কিমি। আচ্ছা, ঠিক একইভাবে যদি তোমাকে বলি যে 1 ডেসিমিটার মানে কত মিটার, 1 ঘর জাম্প করছো, তাহলে 1 ভাজিত 10 মানে 0.1 মিটার পাবে। তাহলে এরকমভাবে তুমি যটা ঘর তুমি জাম্প করবে তটা 10-এর গুণফল দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে তুমি এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারবে। আচ্ছা, এবার বলি যে এই পদ্ধতিকে আমরা দশমিক পদ্ধতি কেন বলছি। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝলে যে কীভাবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এক একক থেকে অন্য এককে কীভাবে পরিবর্তন করব। যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব প্রতি ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে করতে যাব, যখন ডান দিক থেকে বাঁ দিকে যাব প্রতি এক ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে করতে যাব। আচ্ছা, এবার আমি বলি যে এটা দশমিক পদ্ধতি কেন বলছি না, এক্ষেত্রে তুমি শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ছোট একক বড় এককে পৌঁছে যেতে পারবে। খুব একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমার 2.25 সেন্টিমিটার আছে, 2.25 সেন্টিমিটার। তাহলে 2.25 সেন্টিমিটারকে যদি তুমি মিটার করো, তাহলে সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে আমাকে দুটো ঘর যেতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক বিন্দুটা বাঁ দিকে 2 ঘর সরে যাবে, 1 ঘর আছে আর একটা শূন্য কিন্তু আমাকে তখন বসাতে হবে। তখন আমি পেয়ে যাব যে 0.0225 মিটার। তাহলে দেখো আমি দশমিক বিন্দুটা ছিল এই জায়গায়, সেই দশমিক বিন্দুকে বাঁ দিকে আরও দুটো ঘর আমি আগিয়ে নিয়ে গেছি, অর্থাৎ দশমিক বিন্দুটা তার জায়গাটা পরিবর্তন করেছে।
এইভাবে দশমিক বিন্দুকে সরিয়ে বাঁ দিকে সরানো বা ডান দিকে সরিয়ে তুমি বড় একক থেকে ছোট একক, ছোট একক থেকে বড় একক, এগুলো তুমি করতে পারবে। আর একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। ধরো 5.234 কিমি সমান কত মিটার? তাহলে আমরা জানি কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 3 ঘর যাব। তারপর আমি 1000 দিয়ে গুণ করব। তাহলে একে 1000 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 5, 2, 3, 4, 7, তারপরে আরও 3টে শূন্য। কটার পর দশমিক আছে? 1, 2, 3, 4টের পর দশমিক। তাহলে আমি ডান দিক থেকে 1, 2, 3, 4টের পর দশমিক বসিয়ে দিলাম, এইটা। তাহলে দেখো আমরা ডান দিকের এই একদম লাস্ট জিরোগুলোকে কেটে দিতে পারি। তাহলে তখন কত হয়ে গেল? 5, 2, 3, 4, দশমিক 7, 5234.7 মিটার হয়ে গেল। তাহলে এখানেও তুমি দেখতে পাচ্ছ যে দশমিক বিন্দুকে আরও 3 ঘর পরে এসে বসালে, তাহলে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে তুমি কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করলে। সেই কারণে আমরা এই যে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করছি, এই জন্য এই পদ্ধতিকে আমরা দশমিক পদ্ধতিও বলে থাকি। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বিষয়টা বুঝলে। এবার দেখবে তোমাদের বইয়ে তোমার 8 নম্বর অধ্যায়ে যে চিত্র আছে, এই পৃষ্ঠা এখানে দেওয়া আছে, 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠাতে দেখবে এরকম একটা ছক দেওয়া আছে এবং কিছু অঙ্ক এখানে করতে দেওয়া আছে। তোমরা এটা প্র্যাকটিস করবে। আমি তাও একটু বলে দিই যে এখানে দেখো কিলোমিটার, তাকে এক্স কিমি বলছে। এক্স কিমি, এক্স যে কোনো ধনাত্মক সংখ্যা। এক্সের মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, যে কোনো হতে পারে। দেখো কিলোমিটারকে যখন হেক্টোমিটার করছো তখন 10 দিয়ে গুণ করেছো, 10 × x মানে 10x হেক্টোমিটার। ডেকামিটারে গেছো 10 × 10 দিয়ে গুণ, তার মানে 100x। মিটারে গেছো 1000 দিয়ে গুণ করেছো, 1000x। ডেসিমিটারে গেছো 10,000 দিয়ে গুণ করেছো, এটা তাহলে তখন উত্তর হয়ে যাবে 1-এর পিঠে 1, 2, 3, 4টে শূন্য x। এটা তখন উত্তর হয়ে যাবে 1-এর পিঠে 1, 2, 3, 4টে শূন্য x, আনসার হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা দেখো সেন্টিমিটার। এখানে 1, 2, 3, 4, 5টা 10 দিয়ে গুণ, তার মানে 1-এর পিঠে 5টা শূন্য দিয়ে গুণ, তাহলে 1-এর পিঠে 5টা শূন্য ইন্টু এক্স। 1, 2, 3, 4, 5টা শূন্য এক্স, এত সেন্টিমিটার। তারপর দেখো মিলিমিটার। তাহলে এখানেও 1-এর পিঠে 1, 2, 3, 4, 5, 6টা শূন্য, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা এক্স মিলিমিটার। তাহলে এই ছকটা আমরা পূরণ করলাম। আচ্ছা, এবারে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, যে 3 মিটার 17 সেন্টিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। খুব সহজ। তাহলে 3 মিটার 17 সেন্টিমিটার। তাহলে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর জাম্প করতে হবে, অর্থাৎ আমি 100 দিয়ে গুণ করব। তাহলে 3কে 100 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব 300, আর 17 সেমি আছে, তাহলে 300 + 17, তার মানে উত্তর হয়ে যাবে তোমার 317 সেমি। আচ্ছা, এবার দেখো নিজে করি 8.1। 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার? কিলোমিটারের পরের ঘরে হেক্টোমিটার 10 দিয়ে গুণ করতে হবে। 5.6কে 10 দিয়ে গুণ করলে 56.0 পাবে, তার মানে 56। 7 ডেকামিটারকে ডেসিমিটার করছো। তোমরা দেখো ডেকামিটারের পর ক ঘর যেতে হচ্ছে, ছবিটা দেখে নাও একটু। ডেকামিটার থেকে ডেসিমিটার 1 ঘর 2 ঘর যাচ্ছ। ডেকামিটার থেকে ডেসিমিটার, তার মানে 100। ডেকামিটার থেকে ডেসিমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তাহলে 7 × 100, তার মানে হয়ে যাচ্ছে 700। 8.5 মিটার, মিটারকে মিলিমিটার যাচ্ছ,
মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, হাজার দিয়ে গুণ, তাহলে 8.5কে হাজার দিয়ে গুণ করলে কত হবে? 85000, একটার পর দশমিক হবে, দশমিক কেটে যাবে, তার মানে 8500 মিলিমিটার। তারপরে 2356 মিটার মানে কত ডেসিমিটার? মিটারের পরের ঘরে ডেসিমিটার, 10 দিয়ে গুণ, তাই একে 10 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে 23.56 ডেসিমিটার পেয়ে যাবে তুমি। 4 মিটার 20 ডেসিমিটার সমান কত ডেসিমিটার? মিটারে পরে ঘর ডেসিমিটার, 4 মিটার মানে হচ্ছে 40 ডেসিমিটার, তার সাথে 20 ডেসিমিটার যোগ 40 আর 20 হয়ে যাচ্ছে 60 ডেসিমিটার। তবে 2 হেক্টোমিটার 7 মিটার। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 100 দিয়ে গুণ, তাহলে 2 হেক্টোমিটার মানে হচ্ছে 2 গণিতে 100, 200 মিটার, তার সাথে 7 যোগ, তার মানে হয়ে যাচ্ছে 207। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তা 2 হেক্টোমিটার মানে 200 মিটার, তার সাথে 7 মিটার যোগ, তার মানে 207 মিটার হয়ে গেল। তার 5.37 হেক্টোমিটারকে ডেকামিটার। তাহলে হেক্টোমিটারের পরের ঘর ডেকামিটার, 10 দিয়ে গুণ, তুমি যদি একে 10 দিয়ে গুণ করো তাহলে তুমি দশমিক বিন্দুটা ডান দিকে এক ঘর সরে যাবে, তার মানে 53.7 হবে, 53.7 ডেকামিটার হয়ে যাবে। তারপরে 6.234 মিটার, তাকে ডেসিমিটার করছো, মিটারের পরের ঘরে ডেসিমিটার, 10 দিয়ে গুণ, দশমিক বিন্দু এক ঘর সরে যাবে, 62.34 হয়ে যাবে আনসার, 62.34 ডেসিমিটার। তারপর 6 ডেকামিটার 7 ডেসিমিটারকে ডেসিমিটার প্রকাশ, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তার মানে 100 দিয়ে গুণ, 600 আর 7, 607। ডেকামিটার পর মিটার, ডেসিমিটার, 100 দিয়ে গুণ, 6 × 100 মানে 600, তার সাথে 7 যোগ, 607 ডেসিমিটার। তারপরে দেখো 7 ডেসিমিটার 5 মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করে, ডেসিমিটার পর সেন্টিমিটার, মিলিমিটার, 100 দিয়ে গুণ, তাহলে 7 × 100 যুক্ত 5 আছে, তার মানে এটা 700, এটা 5, 705 মিলিমিটার। তাহলে তোমরা এই অঙ্কগুলো করে নিলে, এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং বিষয়টা আর একবার দেখবে, ভালোভাবে মন দিয়ে শুনবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানাবে। গুড বাই।